গাইস কচি রন্ধন আবারও ব্যাক করলো মিনি রেসিপি নিয়ে। আজকের রেসিপি চালের রুটি আর হাঁসের মাংস। তো দেখতে থাকো ভিডিওটা। হাঁসের মাংস তো এটাকে আমি একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো, মানে একটু হালকা গরম পানি দেবো যাতে গন্ধটা না বলে। কিছুক্ষণ ভিজিয়ে রাখবো গরম পানি দিয়ে। বাজে স্মেল অনেকের কাছে লাগে, কিন্তু এটা লাগবে না। তো পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এখন তেল দেবো, এর তেল একটু বেশি দিতে হয়, তো আমি আর একটু তেল দেবো। শীতে কিন্তু হাঁসের মাংসটা খাওয়ার একটা পারফেক্ট টাইম আর কি, শরীরটাও গরম রাখে। তো আমি প্রথম রান্না করছি শীতে, আর তোমাদের সাথে শেয়ার করছি। গাইস দিয়ে দিলাম সব মশলা বলতে এখানে আদা রসুন হলুদ মরিচ আর দিয়েছি দারচিনি এলাচি গুঁড়ো, ম্যাজিক মশলা, আর সাথে আমি একটা জিনিস দিয়েছি, এটা হচ্ছে কাশ্মীরি মরিচের গুঁড়ো, যাতে একটু কালারটা আসে। দেখো কালারটা চলে আসবে যখন কষানো হবে। একটু ঝাল দিয়েছি বেশি পরিমাণ কি মোটামুটি। তো এটা কষতে থাও, আমি এখান থেকে আলুটা কেটে নিই। আমি একটু সরষের তেল অ্যাড করেছি, আর এখন আরও কিছুটা অ্যাড করব। তো সরষের তেল দিলে এটার স্মেলটাও ভালো আসে। দেখো কষানোটা হয়ে গেছে। মাংসের সাথে আমি তেজপাতাও দিয়ে দিচ্ছি, মাংসটা দিয়ে দিচ্ছি, সবগুলো মাংস দিয়ে দিলাম। এখন আমি এটা কষিয়ে নিচ্ছি। দেখো গাইস কালারটা চলে আসছে। কাশ্মীরি মরিচের গুঁড়ো দিলে একটু কালারটা কিন্তু ভালোই আসে, আর তাছাড়া এমনও আসে। তো আমি একটু দিয়েছি। এখন আমি এটার সাথে আলু দিয়ে দিব। কষানো হয়ে গেছে গাইস, যে আলু দিয়ে দিলাম। আমি ইচ্ছে করে নতুন আলু দিইনি, এটা পুরানো আলু দিয়েছি। তো আর একটু কষবে, দেন এটাতে গরম পানি দিব। কষানো হয়ে গেছে, এখন গরম পানি অ্যাড করে দেবো। রাইস এই যে রুটিগুলো বানানো হয়ে গেলো, এখন এটাকে ঢেকে রাখবো যাতে গরম থাকে। আর এই তো হাঁসের ফাইনাল লুক, রান্না কমপ্লিট। পেঁয়াজটাকে দিয়ে দিলাম, সবই দেওয়া হয়ে গেছে। এখন জাস্ট নামিয়ে দেবো। কেমন হলো গাইস অবশ্যই কমেন্টে জানাও। আজকের মতো এতটুকু, সব ভালো থেকো। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।